ভাইয়া, তাহলে তো রোজা চলে আসলো, কাল থেকেই তো রোজা। হ্যাঁ, তো তাতে কি হয়েছে? তুমি কি তাহলে কালকে রোজা রাখবা না? কাল তো প্রথম রমজান। দেখবো রে রাফি, মাঠে অনেক কাজ। রোজা রাখলে শরীর দুর্বল হয়ে যায় আর কাজেরও অনেক ক্ষতি হয়। তাছাড়া রোজা মানে তো শুধু না খেয়ে থাকা, আর আমার বেশি খিদা লাগলে সহ্য করতে পারি না। কি বলো ভাইয়া, রোজা তো একটা ফরজ ইবাদত, আর কাজের ক্ষতি হবে বলে তুমি রোজাই রাখবা না? তুই বুঝতে পারছিস না, সারাদিন না খেয়ে থাকলে আমার শরীর খারাপ করে, এই জন্য আমার কাজে মন বসে না। তুমি আল্লাহর উপর ভরসা রেখে কাল থেকে রোজা রাখো, দেখবে তোমার সব কাজ সহজ হয়ে যাবে আর শরীর খারাপও করবে না। আচ্ছা ঠিক আছে, রোজা রাখবো। চল এখন বাড়ি যাই, রোজার হাট বাজার করতে হবে। আলহামদুলিল্লাহ, চলো ভাইয়া। কি করছো ভাইয়া তুমি? কি করব, দেখতে পারছিস নি কি করছি? আবার জিজ্ঞাসা করছিস? ও আচ্ছা, কাজ করছো ভাইয়া তুমি? তাহলে চলো আমি একটু তোমার হাতে পাতে কাজ করে দিই। আরে আরে, কি করছিস তুই? দিলি তো সব ঘাসগুলো নষ্ট করে। তোর মাঠে কে আসতে বলেছে? কাজ কে করতে বলেছে? সর এলি সর। কি হয়েছে ভাইয়া তোমার? আসার পর থেকে তুমি আমার সাথে শুধু খারাপ ব্যবহার করছো। আমি তোকে কালকে বললাম যে আমি রোজা রাখবো না। অতিরিক্ত খিদে লাগলে আমার মাথায় কাজ করে না, তুই বুঝতে পারছিস না? বেশি খিদে লাগার কারণেই তো আমার রাগ হচ্ছে। ভাইয়া থাক, চলো আজ আর কাজ করতে হবে না। যেহেতু তুমি রোজায় আছো, রোজায় থেকে কাজ করতে তোমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। চলো, জোহরের নামাজের সময় হয়েছে, বাসায় যাই, যে গোসল করে নামাজে যাই। দুই ভাই চলো। আচ্ছা চল, শরীরটা খুব ক্লান্ত লাগছে, বাসায় যেয়ে গোসল করলে শরীরটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরিফ ভাই, কেমন আছেন? আর কাজ কি আজকের মতো শেষ? হ্যাঁ সুমন ভাই, শরীরটা আর চলছে না, বড্ড ক্লান্ত লাগছে। তা তো লাগবেই ভাই, রোজার দিন। রহমতের বাতাস থাকলেও রোদের মধ্যে কাজ করা চারটিখানি বিষয় নেই। তবে আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সহজ হয়ে যায়। কিন্তু রোজাই থেকে আপনি সারাদিন রোদ্রে কাজ করছেন, এজন্য আপনার কষ্ট হয়েছে। সত্যি বলতে কি সুমন ভাই, আজকে রোজা রাখা হয়নি। মাঠে এত পরিমাণ রোদ পড়ে, রোজা রাখলে শরীরটা পুরো ভেঙে পড়ে। ঠিক মতো কাজ করতে পারি না, মনও বসে না, তাই ভাবলাম কয়েকটা দিন বাদ দিই। আস্তাগফিরুল্লাহ, কি বলছেন ভাই এটা? কাজের জন্য আল্লাহর ফরজ ইবাদত ছেড়ে দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। জানি ভাই, কিন্তু যখন ক্ষুধা ও পাঞ্চিসটা লাগে তখন মেজাজ খিটখিটি হয়ে যায়, তখন কাজেও মন বসে না। আরিফ ভাই, এই ক্ষুধা তিষ্টাটাই তো আমাদের ধৈর্যের পরীক্ষা। আল্লাহ তাআলা আমাদের 11 মাস খাইয়েছেন, আর একটা মাস কি তিনি আমাদের পারেন না ধৈর্যের পরীক্ষা নিতে? রোজা মানে শুধু না খেয়ে থাকা নয়, রোজা মানে হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসার প্রমাণ। আপনি জানেন কি, আল্লাহ তাআলা বলেছেন রোজা একমাত্র আমার জন্য, আর এর প্রতিদান আমি নিজে হাতেই দিব। তাহলে একবার ভাবুন তো, যে ইবাদতের পুরস্কার আল্লাহ তাআলা নিজে হাতেই দেবেন, তার মর্যাদা কত বড়। আর জান্নাতে রায়ান নামের বিশেষ একটি দরজা আছে, যেখান দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করতে পারবে। আমরা কি সামান্য কাজের অজুহাতে সেই দরজা দিয়ে ঢোকার সুযোগটা নষ্ট করে ফেলবো ভাই? আমি আসলে অনেক ভুল করে ফেলেছিলাম ভাই। দুনিয়ার কষ্টের ভয়ে আখিরাতের নিয়ামত ভুলে গেছিলাম। আমি অনেক ভুল করে ফেলেছি ভাই। আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না ভাই, তিনি অত্যন্ত দয়ালু। এখন থেকে মনে মনে তওবা করুন, কাল থেকে আর একটা রোজাও মিস করবেন না। কারণ নিয়ত করলে আল্লাহ তাআলা আপনার কষ্টগুলো অনেক কমিয়ে দেবে। আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ ভাই, আমি এখনই তওবা করছি, কাল থেকে রোজা বাদ দেব না, আর কষ্ট হলেও আল্লাহর হুকুম মানব। আলহামদুলিল্লাহ ভাই, এটাই তো মুমিনের পরিচয়। আসরে নামাজের সময় হয়ে যাচ্ছে, চলেন একসাথে জামাতে নামাজ পড়ি, এরপর একসাথে বাসায় ফিরব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সমান সওয়াব পাবে এবং রোজাদারের সওয়াবও কোনো ক্ষেত্রে কম হবে না। তিনি আরও বলেন, রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে, একটি ইফতারের সময় এবং অন্যটি যখন সে তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে। আমাদের ছিল এক মহাবীর, নাম যে ছিল তার তিতুমির।
শত বাধা জুলুমের পরে সে হয়নি কখনো কভু নত সে।